হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতন আজকেও সকালবেলা একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা জামা কাপড় গুছাতে খুব ব্যস্ত রয়েছি। আর একটুখানি ফার্স্টেই পরে নিলাম বরমশাইয়ের জ্যাকেটটা। বরমশাই এই জ্যাকেটটা কালকে রাত্রেবেলা নতুন নিয়ে এসেছে, তাই ভাবলাম আমিও একটুখানি পরে দেখি কেমন লাগে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম। এইদিকে দেখো ঘরটা ঝেঁটবো এবার বারণ দিয়ে। বরমশাই এদিকে বরমশাইয়ের কাজ করছে, ছাগল বার করছে, ব্রাশ করছে। আর এদিকে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি মানে আর কি ঘরের এই বরমশাই যাওয়ার আগে দুয়ারগুলোতে জল দিয়ে নেবো ঘরটা ঝেঁটিয়ে। তো যাই হোক, এই দেখো এদিকে এবার ঘরটা চলো ঝেঁটিয়ে নি। দেখো বন্ধুরা, আর আমার মেয়ে কালকে রাত্রি থেকে সারা ঘরে কাগজ কুচিয়ে 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 ফেলে কি অবস্থাটাই না করেছে। ঘরটা মনে হচ্ছে যেন কত বছর ঝেঁটোই না। তো তারপরে যাই হোক, এদিকে এই দেখো বাবার ঘর, আমার ঘর, ওইদিকের ঘর বাড়ি সমস্ত কিছু ঝেঁটিয়ে চলো এবার নোংরাটা ফেলে দিই। ফেলে দিয়ে নিয়ে মেয়েও ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে, ডাকাডাকি করছিল। ভাবলাম আজকে মেয়েকে আমি ঘুম থেকে একটু তুলবো, সোনা বাবা মানা করে। ও বাবা, সে আমার একদম আশা ভন্ডুল করে দিল আমার মেয়েটা। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে আমাকে টানছে, বারবার চুমু দিচ্ছে, এই করছে সেই করছে। আর আমিও মেয়ের সাথে একটুখানি ইয়ার্কি ফাজলামি করছিলাম, আর এইদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম। যাই বলো বন্ধুরা, শীতকালের বিছনা গুছানোটা যেন একটা বিরক্তর কাজ। গরমকালে বিছনা গোছানো মানে শুধু বালিশ কটা গুছাও, বিছনাটা ঝাড়ো, মিটে গেল। আর শীতকালে কাঁথা গুছাও, কম্বল গুছাও, এটা গুছাও ওটা গুছাও, গুছাতে গুছাতে যেন একেবারে মাথা ধরে যায়। তো যাই হোক, এইদিকে দেখো এই আমার বিছনা গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট কি, পুরোই কমপ্লিট করে চলে আসলাম এবার ঘর মুছতে। এদিকে সিঁড়িটা ধুয়ে নিচ্ছি, যদিও বা এদিকে সিঁড়ি দিয়ে সেরকম একটা যাতায়াত করি না, তো তবুও একটু মানে কেমন লাগে না। তো এদিকে দরজাটা তো খুলি, তো সেই কারণে সিঁড়িটা চলো ধুয়ে নিয়ে এবার বাবার ঘরটা মুছে। আমার ওইদিকের ঘর বাড়ি কিন্তু সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমার ওইদিকের ঘর বাড়ি মুছে নিয়ে এই দেখো এবার চলে এসেছি এই দিকের ঘর বাড়ি মুছতে। এদিকে ফ্রিজের ঘর, রান্নাঘর মোছা কমপ্লিট, কিন্তু এই যে দালানটা মানে আর কি এই যে বারান্দাটা যে এটা বাকি ছিল, তো এই বারান্দাটা এবার চলো মুছে কমপ্লিট করে নিয়ে মেয়েকে দিয়ে দেবো হাতে ব্রাশ। মেয়ে এদিকে ঘুরছে, কতবার বললাম যে ব্রাশ কর ব্রাশ কর, কে শোনে কার কথা। এবার জোর করে টেনে নিয়ে এসে এই যে কোলগেট আর ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি। আমি বলছি আগে ব্রাশ করবি তারপরে কথা। কে জানতো বলো বন্ধুরা, এই যে এই দুধের বাটিটা নিয়ে আমার এত কথা শুনতে হবে, মনটা এতটা খারাপ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও বলছি, সবটাই বলবো, চলো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবা। মেয়েকে দোকানে চিনি আনতে পাঠিয়েছি বন্ধুরা। তো আমাদের তো গরু নেই, গরু বিক্রি করে দিয়েছে। তো মেয়েকে দোকানে চিনি আনতে পাঠিয়েছি, যে শ্বশুরের গরুর দুধ হয়, তো সেই কারণে মেয়ের জন্য একটুখানি করে নিই, ঠিক আছে। তো মেয়েকে ধরো 250 দুধ নিই। তো সেখানে দাঁড়িয়ে নিজেরই গরুর দুধ মানে ওরই দাদুর, সেখানে দাদুর গরুর দুধ যদি 250 জায়গায় 1 কাপ বেশিও খায় সেখানে তো কোনো সমস্যা নেই। তো সেখানে দাঁড়িয়ে একটা কথা আজকে সকালবেলা শুনলাম, এত খারাপ লাগলো, তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু তোমাদেরকেও নিজের একটা ফ্যামিলি মনে করি। আমার দুঃখ কষ্ট বলার মতন কেউ নেই তোমাদের সঙ্গে ছাড়া। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়েকে আসতে করে ওটা তো জিজ্ঞাসা করছি, কি তোর মাও কি দুধ খায়? এতটা খারাপ লাগছে শুনে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। বাবা বাবাই হয়, শ্বশুর শ্বশুরই হয়। এ কথাটা বাস্তব, একদম মানতেই হয়, মানতে বাধ্য। বাবা বাবাই, শ্বশুর শ্বশুরই। মানে কি বলবো, আমার বাবা হয়তো এখন মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু মানুষটা তো সারা জীবন এরকম মাথা খারাপ ছিল না। আগে যখন জ্বর বা একটু শরীরটা দুর্বল লাগতো না, বাবা বলতো কি, মেয়েটাকে খাটালের দিয়ে খাঁটি দুধ এনে খাওয়াতে হবে। আর আজকে ঘরের গরুর দুধ খাই না আমি, আমি খুব কম খাই, যদিও বা খাই, ঘরে নিজে শ্বশুর দুধ খেয়েছি, তো সেরকম বলার কোনো ভাষা নেই। সত্যি মানুষ বাবা বাবাই, শ্বশুর শ্বশুরই। কথা বলে না, রক্ত রক্তই হয়। আম গাছের ছাল কখনো জাম গাছে জোড়া লাগে না। তাকে যতই ভালোবাসা দাও, যতই আপন করে নিয়ে নিজের বাবা বা মা যাই ভাবো না কেন, পরই থাকে, আপন হয় না। সত্যি এটা বাস্তব, একদম বাস্তব উদাহরণ আজকে আমি সকালবেলা প্রত্যক্ষ প্রমাণ পেলাম। বিশ্বাস করো, অনেক শিক্ষা পাচ্ছি। হয়তো পরের বাড়ি না আসলে এই শিক্ষাগুলো কখনো পেতাম না, মানুষও চিনতে শিখতাম না। একদম বাস্তব। যাই হোক, চলো মেয়েকে খাইয়ে দিয়ে নিই। খাইটাই দিয়ে নিয়ে আমি খাবো। আমি এই যে দুধ রুটি নিয়ে বসেছি, আমি খাবো। কেন বলো তো, আমার খাওয়ার উপর কোনো কোনো অভিযোগ নেই। মানুষ খাইতে পায় না, তো আমি খাবারটা তৈরি করে আমি ফেলে দেবো না, আমি খাবো। তোমাদের সাথে ওরকমভাবে বললাম বলে বন্ধুরা কেউ যেন আবার কিছু খারাপ ভেবো না। আমার শ্বশুরমশাই এমনি কিন্তু খুব একটা খারাপ মানুষ না, উনি কিন্তু এমনি মোটামুটি বেশ ভালো মানুষ। কিন্তু জানি না তবুও আজকে কেন ওরকমভাবে বললো। আমার কথা একটাই, যে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতা যে তুমিও কি দুধ খাও। আরে বাবা, যদিও বা খাই তাতে কি হয়েছে, শ্বশুর তো নিজের বাবার মতনই, আর বাবার দুধ যদি মেয়ে খায় তাতে কি ক্ষতি কি, তাই না বন্ধুরা? তো আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তো সেই কারণেই তোমাদের সাথে একটুখানি বলে ফেলেছি। তার জন্য কেউ কিন্তু খারাপ ভেবো না, না আমাকে না বাবাকে। বাবা ভীষণই ভালো মানুষ। তো চলো সাথে থাকো, এবার বাবার কাছ থেকে নিজের মুখ থেকে
আমি কোনো কথা মনে রাখতে পারি না। চলো বাবাকে এটা আমি জিজ্ঞাসা করবো, বাবা তুমি মনাকে এরকম এরকম বলেছো, বাবা কি বলে, কিভাবে বলে সেটা দেখি চলো। তো এই দেখো এইখানে বাবাকে দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছিল। তো আর এদিকে তিশামণি স্কুলে যাচ্ছিল আর আমার মেয়ে পিছু ধরেছে যে ওর সাথে স্কুলে যাবে। আর তুমি তুমি মনার বলছো যে তোর মা দুধ খায়? হ্যাঁ, তোমার মনার আবার জিজ্ঞেস করছিল তুমি যে তোর মা দুধ খায়, মনে করছে ও মা তুমি দুধ খাও, দাদু বলছে তুমি দুধ খাও। তাই না মা, দাদু কি বলছে? আর এদিকে এই দেখো বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি পুঁটি মাছ। ওই আগের দিন যে পুঁটি মাছ নিয়েছিলাম ওখান থেকেই কটা ছিল পুঁটি মাছ, তো সেই পুঁটি মাছগুলো ভেজে নিয়ে সিম দিয়ে আলু দিয়ে মুলো দিয়ে তরকারি করব। তো কী রাঁধবো করে এটাই মাথায় আসলো, তো এটাই করছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তারপরে এই দেখো এখানে আমি সিম আর মূলো কেটে নিচ্ছি, আর এখানে আমার মেজুজা এসেছিলো গল্প করতে, তো আমি মেজুজার সাথে গল্প করছিলাম এটা সেটা নিয়ে। মেজদি বলছিল যে আমার মার সাথে 3-4 দিন ধরে কথা হয় না, আজকে মার সাথে কথা হচ্ছিল, মা এটা সেটা বলছিল। তাই আমি মেজদিকে বলছিলাম যে তোমার তো তবু মা বাবা আছে খোঁজ নেওয়ার মতন, আমার তো সেটাও কেউ নেই। আমার কেউ নেই বলতে ওই যে দিদি আছে, কিন্তু কি বলতো, দিদির সাথেও দিদিরও রোজ সময় হয়ে ওঠে না, আমার দিদির মেয়েটা তো খুব চঞ্চল, তো সেই কারণে। তো যাই হোক, তো আমি যদি 10 দিন কেন 15 দিনও তো যদি কিছু হয়ে শরীর খারাপ হয়ে পড়ে থাকি, আমার জন্য আফসোস করার মতন কেউ নেই সেরকম একটা, যে শরীর খারাপ হয়েছে কি বৃত্তান্ত, সেই যাই হোক বাদ দাও বন্ধুরা। তো এই কপাল, কথায় বলে না কপালের নাম গোপাল, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি। কপালে যদি মা বাবার আনন্দটা না থাকে বা মা বাবার ভালোবাসাটা না থাকে তাহলে কি হবে। বাবাটা যদিও বা আছে, কিন্তু ওই যে ভগবান সেই ভালোবাসাটাও দেখতে পাচ্ছে না, কেড়ে নিল। তো যাই হোক, আর এদিকে মাকে তো অনেক ছোটোবেলাতেই কেড়ে নিয়েছে। আর দিদি তো অবশ্যই আছে, মায়ের পরের স্থান দিদির, কিন্তু কি বলতো মা বাবার কাছে যে একটা আবদার ভালোবাসা সেটা কি আর দিদির কাছে। আর এই দেখো এদিকে আমার মুরগি বসেছে ডিম পাড়তে বন্ধুরা, তোমরা কারা কারা দেখো নি মুরগির ডিম পাড়া, এই দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো ফাইনালি হয়ে গেছে ডিম পাড়া, তো চলো দেখি এবার ডিমটা পাড়া হয়ে গেছে। এই দেখো ট্যান ট্যান অ্যান, এই যে ডিম কোনটুকুনি ডিম পেড়েছে দেখো। আর এইখানে আমাদের পুচকে বলছে যে এই মেশিনটা দেখাও, তো আমি একটুখানি দেখালাম। আর এই যে আমার মুরগির ডিম, আর এই দুপুরবেলা রান্না হয়েছিল ফলুই মাছের ঝাল, আর এই যে বললাম সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবকিছু দিয়ে একটা তরকারি করব, তো সেই তরকারি করেছিলাম বন্ধুরা। তারপরে এই দেখো চলে আসলাম সোজা ছাদে একদম ধান তুলতে। তো ধানগুলো শুকিয়ে গেছে, ব্যাস আমার যে কি নিশ্চিন্ত লাগছে কি বলবো, কারণ এই ধান কটা নিয়ে আমি একভাবে কতগুলো দিন যে একভাবে ঘুরেছি সেটা শুধু আমিই জানি। মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না যে ধান কটার জন্য যে কতখানি কষ্ট যে করেছি। প্রত্যেকটা দিন সকালবেলায় একটাই রুটিন ছিল, আগে ধানের প্লাস্টিকটা খোলা তারপরে। তো যাই হোক ফাইনালি ধানগুলো শুকিয়ে গেছে, আবারও ধান কাটবে তারপরে, তার আগে আর কোনো ধান সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। তো চলো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কোনো খারাপ কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও নিজের দিদি বা বোন বা হিসাবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। যদিও বা এখন গুড নাইট না, যখন এই ব্লগটা করছিলাম গুড নাইটটা আমি যখন এডিট করছি তাই গুড নাইট বললাম। তো যাই হোক চলো সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সবাই হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো, আমাকেও তোমাদের ফ্যামিলিতে যাওয়ার সুযোগ করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট। আজকের মতন খুব ভালো থেকো, টাটা। আবারও দেখা হবে কালকে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে, ততক্ষণ খুব সাবধানে থেকো, আবার খুব ভালো থেকো।